দীর্ঘ বিরতির পরে আপনাদের সাথে আবার দেখা হলো। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আগে থেকে একটু সুস্থ আছি, অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। আর গরমের মধ্যে আমি অনেক ঠান্ডা জল খেয়েছি, আর ঠান্ডা জল খেতে খেতে আমার গলায় ইনফেকশন হয়ে গিয়েছিল, পরে অ্যান্টিবায়োটিক খেতে হয়েছে, অনেক বাজে অবস্থা হয়ে গিয়েছিলো। তাই সবাইকে বলবো একটু গরমে রোদে কম বের হবেন, আর ঠান্ডা জল খেলেও একটু কম, মানে ঠান্ডা জল খাবেন, একটু মিশিয়ে জলটা খাবেন। আমার মতো ভুল করবেন না, ফ্রিজ থেকে বের করেই জলটা খাবেন না, তাহলে ইনফেকশন হয়ে যাবে। কিন্তু সকালে উঠেই স্নান করে নিয়েছি, হ্যাঁ তার আগে চা খেয়েছি, চা খেয়ে স্নান করে এখন দিব পুজো। তো পুজোর আগে ফুল তুলে নিচ্ছি। আসলে শারীরিকভাবে তো অসুস্থ ছিলামই, মানসিকভাবেও অনেক অসুস্থ ছিলাম, কারণ আপনারা তো জানেনই ঢাকার যে পরিস্থিতি, মাইলস্টোন স্কুলের যে দুর্ঘটনা, ওইটা দেখার পর আসলে কোনো মানুষই স্বাভাবিক ছিল না। মানসিক দিক থেকে আমি নিজেও ছিলাম না, আমার এইসব জিনিস খুব খারাপভাবে এফেক্ট করে। তাই আমি প্রায় ফেসবুকে আসাই অফ করে দিয়েছিলাম, পেজে তো আসিনি। তো আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। যারা মারা গেছে তারা যেন স্বর্গবাসী হয়, যারা বেঁচে আছে তারা যেন সুস্থ হয়ে যায়। আমার বাসায় তো অনেক ফুল গাছ আছে, সব ফুল তুলে তারপর পুজো দিতে অনেক মজা লাগে। তারপরে আমি আর ভিডিও করিনি দুপুরবেলা, কারণ তেমন একটা রান্না বাড়া ছিল না। আর সন্ধ্যায় তারপরে ম্যাগি খেয়েছি, ম্যাগি বানিয়ে আর ভিডিও দেখছিলাম। তারপরে আসলাম রান্নাঘরে, আর গরমটা পড়ার সাথে সাথে কারেন্ট এত বিরক্ত করছে বলার মতো না, একবার যায় একবার আসে, একবার যায় একবার আসে। তো রাতেও রান্না করতে ইচ্ছে করছিল না, তো ভাবলাম যে খুব সিম্পলের মধ্যে রান্না করব, যেটা খুব সহজে হয়ে যাবে। কিন্তু রান্নাঘরে আসার সাথে সাথে একবার কারেন্ট যাচ্ছে, একবার কারেন্ট আসছে, একবার কারেন্ট যাচ্ছে। এই যে এখন দেখুন কারেন্টটা কিন্তু আছে, কিন্তু এই যে এখন কিন্তু কারেন্ট নেই। কারেন্ট চলে গেলে গরমের দিনে বিভীষিকাময় পৃথিবী হয়ে যায়। তো সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, বেশি করে জল খাবেন। তো রাতে চিন্তা করলাম যে বাঙালির সবচেয়ে প্রিয় খাবার আলু ভাজা, ডিম ভাজা আর ডাল, এটাই খাবো। তো ডালটা তো রান্না করাই ছিল দুপুরে, আর রাতে ডিম ভাজি করেছি, আর সাথে করেছি হচ্ছে পেঁয়াজ দিয়ে আলু ভাজা, এটাই রাতের খাবার। তো আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে আমাকে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটাতে একটু কমেন্ট করবেন, লাইক করবেন, আর আমার পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন। আমি সিম্পল টুকটাকি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। আমি খুবই ঘরোয়া ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব, কারণ আমার তো আসলে আমি খুব সিম্পল মানুষ, আমার সিম্পল জীবনই খুব পছন্দ, আমার খুব চাকচিক্য পছন্দ না। যার কারণে আমি খুব সাদা সাদা ভিডিও করি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার বন্ধু হয়ে যাবেন। এই তো যদি বলি সে সবই তোমারই, দুচোখে ভেসে যাওয়া নীলামা, সাইয়া সাইয়া তো কারেন্ট যাচ্ছে আর আসছে, তার মধ্যেই গরমের মধ্যে রান্নাটা শেষ করলাম। আলু ভাজা করে নিচ্ছি, ডিম ভাজা তো আগেই করে নিয়েছিলাম, বাসনগুলো মেজে নিয়েছি। গরমের মধ্যে জলটা হাতাতেই বেশি ভালো লাগে। এই তো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, আপনারাও সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসবো। আজকের মতো টাটা।